জমির মালিকানা প্রমাণের তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে দলিল, খতিয়ান এবং দখল। আমরা সকলেই জানি যে বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে জমির মালিকানা সবথেকে শক্তিশালী ডকুমেন্টস হিসেবে এই তিনটের ভিতর থেকে এখন দলিলকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি জমির মালিকানা প্রমাণ হিসেবে একটি দলিল যদি দেখাতে পারে বা এই দলিলটা সঠিকভাবে সম্পাদিত হয়েছিল এমন প্রমাণ যদি সে করতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে। যদি এমনও হয় যে 100 বছর পূর্বের ঘটনা, তাহলেও বিজ্ঞ আদালত তার পক্ষে রায় প্রদান করবে, কেননা তারা জমি বিক্রয় করেনি, কিন্তু সেই জমিটা অন্যায়মূলকভাবে অন্য কেউ নিজেদের নামে রেকর্ড করে নিয়ে বা জোর জবরদখলের মাধ্যমে সেই জমি থেকে তাদেরকে বিতাড়িত করেছে। তো প্রিয় ভিউয়ার্স, এমন ক্ষেত্রে বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বা দলিল যার জমিদার আইনের মাধ্যমে একজন ব্যক্তি দলিল থাকলেও তিনি জমি পাবে না, যদিও তার দলিল সঠিক। এখানে আবার খতিয়ানের কথা বলা হচ্ছে বা রেকর্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো একজন ভূমি মালিক তার রেকর্ড আছে, রেকর্ড থাকলেও কিন্তু তিনি সঠিক ধারাবাহিকতা মেনটেন করে উত্তরাধিকার দিক থেকে তিনি ধারাবাহিকভাবে তিনি রেকর্ড অনুযায়ী জমির মালিকানা লাভ করেছেন, এরপরও তিনি এই রেকর্ড বলেও আবার জমির মালিকানা লাভ করতে পারবেন না। এখানে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলা হয়েছে, যে 5টি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলা হচ্ছে। যদি কোনো একজন ভূমি মালিক তার দলিল সঠিক আছে এবং দলিলের ভিতরে কোনো ভুল নেই এবং তিনি রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে মালিকানা লাভ করছে, সেখানেও তার কোনো ভুল নেই, তারপরেও এই 5টি গুরুত্বপূর্ণ এমন ঘটনা, এই 5টি গুরুত্বপূর্ণ কারণে মূলত উক্ত ভূমি মালিককে জমির মালিকানা হারাতে হবে। 1 নম্বরে, যদি ওই ব্যক্তির এমন ভুল থেকে থাকে, অর্থাৎ দলিল যাচাই না করা। যেমন অনেকেই জমি কিনে বা বিক্রি করার সময় দলিল যাচাই করে না, জাল দলিল, অনুমোদিত দলিল বা অপরিচিত দালালদের কারণে এই ঘটনাটা অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর ধারা 4 অনুযায়ী কেউ জাল দলিল তৈরি বা ব্যবহার করলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 5 অনুযায়ী এ ধরনের প্রতারণা শিকার ব্যক্তি দেওয়ানি প্রতিকার চাইতে পারবে, অর্থাৎ আদালতে মামলা করে দখল পুনরুদ্ধার সে করতে পারবে। 2 নম্বরে, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না বা ব্যবস্থা না নেওয়া। অনেকে আছে দখলদার জমি দখল করেছে, সেটা জেনেও না জানার ভান করে বা অনেক সময় জমি দখল হয়ে গিয়েছে, এরপরও মনে করছে যে সে দখল করে রেখেছে, তার তো আর এমন কোনো ডকুমেন্টস নেই যে যেটা নিয়ে সে জমির মালিকানা দাবি করতে পারবে। অর্থাৎ এক কথায় সে দখলদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মনে রাখবেন, এমন যদি হয় তাহলে কিন্তু আপনার জমি হারাতে হবে। অর্থাৎ আপনার জমির সঠিক ডকুমেন্টস রয়েছে, তারপর আপনি দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে কিন্তু ওই দখলদারি একদিন জমির মালিকানা পাবে। আইন অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দখল পুনরুদ্ধারের ক্ষমতা রাখেন। যদি আপনার জমি এরকম বেদখল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে 7 নম্বর ধারা এবং 8 নম্বর ধারা ব্যবহার করার মাধ্যমে একজন জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপনি আবেদন করার মাধ্যমে আপনার এই জমি মাত্র 3 মাসের মধ্যেই দখল পুনরুদ্ধার করে নিতে সক্ষম হবেন এবং আপনার এই ক্ষেত্রে কোনো খরচেরও প্রয়োজন হবে না। তবে অবশ্যই মনে রাখবেন, দখল পুনরুদ্ধার করার জন্য আপনাকে তামাদি আইন এর যে 28 ধারা রয়েছে, এই 28 ধারার ভিতরে থেকে আপনাকে মামলা দায়ের করতে হবে। যদি উক্ত ব্যক্তি 12 বছর বা তার অধিককাল সময় ওই জমি বেশি ভোগ দখল করে ফেলে, তাহলে কিন্তু সে যদি বিজ্ঞ আদালত থেকে কোনো রায় নিয়ে নেয় নিজের পক্ষে এবং আপনি এই 12 বছরের ভিতরে নিরবিচ্ছিন্নভাবে তাকে ওই জমি ভোগ দখলের সুযোগ দিয়েছেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি হবে। এই জন্য অবশ্যই আপনার জমি যদি দেখেন যে আপনার মালিকানা রয়েছে এবং ওই জমিটা বেদখল রয়েছে, সেক্ষেত্রে অনতিবিলম্বে আপনার জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য আপনি ধারা 7 এবং 8 অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন করে আপনার জমির দখল পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করেন। দলিল সংরক্ষণ ও নোটিফিকেশনে অবহেলা। জমির দলিল অনেকে ভুল জায়গায় রাখে বা নোটিফিকেশন না দেওয়া একটা বড় সমস্যার কারণ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী যদি কোনো দলিল জাল বা প্রতারণামূলক প্রমাণিত হয় এবং ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসককে নোটিফাই করে এবং সেই দলিল বাতিলের জন্য কোনো ধরনের চেষ্টা গ্রহণ করে, তাহলে খুব সহজে কিন্তু এই দলিল বাতিল হয়ে যাবে। দলিলের নিরাপদ সংরক্ষণ ছাড়া ভবিষ্যতে জমির সঠিক অধিকার রক্ষা করা কিন্তু কঠিন হবে।
এখানে অবশ্যই মনে রাখবেন, যদি আপনার দলিল জাল হয়ে থাকে বা প্রতারণামূলকভাবে তৈরি হয়ে থাকে, তাহলে জেলা প্রশাসক মহোদয় বা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় খুব সহজে আপনার এই দলিল বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এখন বিজ্ঞ আদালতেও যার প্রয়োজন হবে না, সরাসরি জেলা প্রশাসক মহোদয় বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার এই দলিল বাতিল করে জমির প্রকৃত মালিক যিনি তাকে জমি ফিরিয়ে দিবেন। জমির সীমা বা মৌজা ভুল, সীমানা বা মৌজা ভুল বোঝাতে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভুল। অনেকে মনে করে যে এটা সাধারণ একটা ভুল, কিন্তু আইনের ধারা 10 অনুযায়ী ভুল সীমানা বা মৌজা ভিত্তিক দলিলকে বাতিল করা হবে। যদি জমি রেজিস্টার করার আগে সঠিক ম্যাপ ও খতিয়ান যাচাই করা না হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু জমি বিরোধের শিকার হবে। অর্থাৎ এটা শুধু দখল নয়, ভবিষ্যতে মামলা এবং আর্থিক ক্ষতিরও কারণ হবে। এই জন্য অবশ্যই জমি ক্রয়ের সময় বা দলিল রেজিস্ট্রেশনের সময় জমির মৌজা এবং সীমানাটা সঠিকভাবে যাচাই করে তারপরে কিন্তু জমি ক্রয় করতে হবে, নতুবা পরবর্তীতে এই ধরনের বড় আকারে সমস্যার ভিতরে পড়তে হবে। এবং 5 নম্বর অন্যতম গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাক্ষী বা প্রমাণ না রাখা। জমি লেনদেনের সময় সাক্ষী বা প্রমাণ না রাখাও কিন্তু অধিক একটা সমস্যার জন্ম দেয়। ভূমি অপরাধ আইন 2023-এর ধারা 11 অনুযায়ী এবং 12 অনুযায়ী সাক্ষী সুরক্ষা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। যদি সঠিকভাবে দলিল, সাক্ষী ও ছবি, ভিডিও প্রমাণ রাখা যায়, তাহলে মামলা দ্রুত এবং নিরাপদভাবে করা যাবে। মনে রাখবেন, প্রমাণ ছাড়া আদালতে কিন্তু জিতা অত্যন্ত কঠিন একটা বিষয়। তো প্রিয় ভিউয়ার্স, এই 5টি ভুল এড়ালে আপনার জমি থাকবে সম্পূর্ণভাবে নিরাপদ। ভূমি অপরাধ প্রতিরোধ আইন 2023 যেমন জমির মালিকানার ক্ষেত্রে নিরাপত্তা প্রদান করেছে, ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি এই 5টি মারাত্মক ভুল করে থাকে, তাহলে এই 5টি মারাত্মক ভুলের কারণে তার জমির মালিকানাও হারাতে হবে। এই কারণে অনতিবিলম্বে প্রত্যেকটা ভূমি মালিককে নিশ্চিত করতে হবে যে তার এই ধরনের 5টি মারাত্মক ভুল রয়েছে কিনা। যদি তার এমন 5টি মারাত্মক ভুল থেকে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেই ভুলগুলো সংশোধন করে নিতে হবে, নতুবা স্থায়ীভাবে জমির মালিকানা হারাতে হবে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখল এবং জমির সীমানা বা মৌজা ভুল। অনেকে আছে জমিটা দখল তারা সঠিকভাবে নিজেদের আয়ত্তে যেমন রাখে না, ঠিক তেমনইভাবে জমি ক্রয়ের সময় ভেলা করে বা অবজ্ঞা প্রদর্শন করে। অর্থাৎ এক্ষেত্রে তারা জমির সীমানা নির্দিষ্ট করার ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেয় না। অনেকে মনে করে যে আমি নিজে তো জমি চাষ করছি না, যেহেতু অন্য কারোর কাছে কন্ট্রাক্ট দিয়েছে বা বর্গা দিয়েছে, তাই যখন আমি চাষ করব সেই সময় আমার জমির সীমানা আমি সঠিকভাবে বুঝে নেব। আর এর ভিতরে যদি রেকর্ড আসে, তাহলে অবশ্যই আপনার দলিল অনুযায়ী আপনাকে যেমন খতিয়ান প্রস্তুত করে দেবে, ঠিক তেমনইভাবে আপনার দখলে যদি জমি কম থাকে, তাহলে মনে রাখবেন আপনার দখলে কম থাকার কারণে আপনাকে কিন্তু ম্যাপে বা আপনার যখন নকশা তৈরি হবে সেই সময় আপনার দাগ নাম্বারে বা আপনাকে যে দাগ নাম্বার দেওয়া হবে সেই দাগের ভিতরে কিন্তু আপনার জমির সীমানা বা আপনার জমির পরিমাণ কম উঠবে। তাহলে অবশ্যই সীমানা বা মৌজা ঠিক রাখা, অর্থাৎ জমির বাউন্ডারি ঠিক রাখা, এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে অবশ্যই আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আগে থেকে গুরুত্ব প্রদান করে আপনার জমির সীমানা বা মৌজা ঠিক রাখতে হবে। এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে আপনার জমি নিয়ে সারা জীবন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।